নেশা মুক্ত সমাজ গড়তে করণদিঘি থানার উদ্যোগে এই সচেতনতা শিবির ও পদযাত্রা। নেশা মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে করণদিঘি থানার উদ্যোগে বুধবার ড্রাগ বিরোধী সচেতনতা শিবির ও পদযাত্রার আয়োজন করা হয়। এদিন নেশা বর্জনের দাবিতে একটি পদযাত্রা করণদিঘি কিষান মান্ডি থেকে শুরু হয়। করণদিঘি হাই স্কুল মাঠ পরিক্রমা করে পুনরায় করণদিঘি বাসস্ট্যান্ডে এসেই পথযাত্রা শেষ হয়। পথযাত্রায় করণদিঘি থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে। মাদকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি কোথাও ড্রাগ ব্যবহার বা পাচারের খবর পেলে পুলিশকে জানানোর আবেদন জানানো হয়। পুলিশ জানিয়েছে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রেখেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক মুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতার আহ্বান জানানো হয় এদিন কর্মসূচি থেকে। দায়িত্ব আপনার, তাই আমরা সকলে মিলে একটি মাদক মুক্ত সমাজ গড়ে তুলি। করণদিঘি থানা এবং নেশামুক্ত অভিযানের পক্ষ থেকে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী পদযাত্রা। আসুন আমরা সকলে মিলে এই পদযাত্রা সামিল হই, কারণ এই আজ আপনার কর্মস্থান সবকিছু শেষ করে দিচ্ছে। অভিভাবকরা সচেতন হন, কারণ সমাজ আপনার, দায়িত্ব আপনার। তাই আমরা সকলে মিলে একটি মাদক মুক্ত। প্রিয় করণদিঘিবাসী, আপনাদের সকলের উদ্দেশ্যে করণদিঘি থানার পক্ষ থেকে মাদকদ্রব্য ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ সচেতনমূলক বার্তা। সচেতনমূলক বার্তা। মাদকদ্রব্য মানুষের জীবন ও পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় মাদক শক্তি শুধু একজন ব্যক্তিকে নয়, তার পরিবার, আত্মীয় স্বজন এবং মাদকের কারণে নষ্ট হয় শারীরিক ও মানসিক স্বাস্থ্য, ভেঙে পড়ে পারিবারিক বন্ধন, বৃদ্ধি প্রায় অপরাধ, হিংসা ও সামাজিক অস্থিরতা। বিশেষ করে সমাজকে মাদকের কুপ্রভাব থেকে দূরে রাখতে সকল অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। আপনার আশেপাশে কেউ যদি মাদক সেবন বা বিক্রয় বা পাচারের সঙ্গে জড়িত থাকে, তাহলে আন্দোলন গড়ে তুলি। পক্ষ থেকে প্রত্যেককে অনেক অভিনন্দন। আপনারা আজকে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আজকের এই কর্মসূচি আমাদের বিশেষত 26 জুন, 26শে জুন, যে ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং, অর্থাৎ ড্রাগের ব্যবহার করলে আমাদের কি কি ক্ষয়ক্ষতি হয়, যেটা আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের যে র্যালি চললো, সেই র্যালি চলাকালীন আপনাদেরকে বলা হয়েছে যে ড্রাগের অ্যাবিউজ কি কি হতে পারে। ড্রাগ ব্যবহার করলে সামাজিক ক্ষতির সঙ্গে সঙ্গে পারিবারিক, সাংসারিক এবং নিজের দেহের যে সমস্ত ক্ষতি হয় সে সম্পর্কে আপনাদের অবগত করা হয়েছে। এবং আপনাদের উদ্দেশ্যে এটা আমাদের অনুরোধ জানানো হয়েছে যে কোথাও যদি এইরকম ড্রাগ ট্রাফিকিং বা ড্রাগ অ্যাবিউজের কোনো ইনফরমেশন পান, অবশ্যই আপনারা করণদিঘি থানাকে জানাবেন এবং আপনাদের পরিচয় গোপন রেখে আমরা ড্রাগ মুক্ত, নেশা মুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্য বদ্ধপরিকর। প্রশাসন আপনাদের সঙ্গে সবসময় আছে এবং আশা করব আপনারাও প্রশাসনকে সমানভাবে সাহায্য করবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন এবং আপনারা আমাদের সঙ্গে এই র্যালিতে, এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ সকলকে। জড়িত থাকে তাহলে অবিলম্বে করণদিঘি থানায় খবর দিন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আসুন আমরা সকলে মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং আগামী প্রজন্মে এই সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ উপহার দিই। নেশাকে না বলুন, সুস্থ জীবনকে হ্যাঁ বলুন। নেশামুক্ত ভারতই হলো বিকশিত ভারতের পরিচয়। ধন্যবাদ। করণদিঘি থানা এবং নেশামুক্ত ভারত অভিযানের পক্ষ থেকে মাদকের অপব্যবহার ও করণদিঘি থানার পক্ষ থেকে মাদকদ্রব্য গ্রহণ ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ সচেতনমূলক বার্তা। মাদকদ্রব্য মানুষের জীবন, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
মাদক শক্তি শুধু একজন ব্যক্তিকে নয়, তার পরিবার, আত্মীয় স্বজন এবং সমগ্র সমাজকে ক্ষতিগ্রস্ত করে। আমার নাম কুশল মহন্ত। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা নেশামুক্ত যুব সমাজ। মানে আমরা নেশার কবলে পড়ে অনেক কিছু হারিয়েছি এবং আশেপাশের লোকেরা যারা আছে বা পাড়ার প্রতিজন যারা আছে তারা এই নেশার কবলে পড়ে অনেক কিছু হারিয়েছে। তারা কর্মস্থল, তাদের কর্মস্থল, তাদের পড়াশোনার জায়গা এবং তাদের ফ্যামিলিতে অনেক কিছু প্রভাব পড়েছে, যেগুলোর জন্য আমরা আজকে এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, যেটা করণদিঘি থানার মধ্যেই অ্যাকচুয়ালি পরে। আমরা করণদিঘি থানার মধ্যে একটা র্যালিও করি, ঠিক আছে। আমাদের সাথে আমাদের পুলিশ প্রশাসনও খুব সাহায্য করেছে। তো আমরা আজকের দিনে মানে অ্যাকচুয়ালি আমরা খুবই গর্বিত যে আমাদের সাথে আমাদের অ্যাকচুয়ালি নেশামুক্ত একটা সেন্টারও আছে, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকে যারা আছি এখানে নেশামুক্ত সেন্টার থেকে এসেছি। তো সেখান থেকে আসার পরে আমরা অ্যাকচুয়ালি থানার উদ্দেশ্যে যে একটাই মেসেজ দেওয়া, যে নেশার কবলে পড়লে কত কি নষ্ট হতে পারে। নেশার কবলে পড়লে পড়াশোনার থেকে শুরু করে, কাজকর্ম থেকে শুরু করে, ইভেন কি পরিবারে হলো চুরি ডাকাতি, এগুলো নেশার কবলে পড়লে হয়। তো আমরা এটারই মেসেজ দিতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা চাই যে এই নেশামুক্ত সমাজ আমরা সবাই মিলে গড়ে তুলি। আমরা সবাই একে অপরকে সাহায্য করি। নেশা ছাড়ুন, নেশা না করে বাঁচুন এবং বাঁচার চেষ্টা করুন। আমি জনগণকে এটাই বার্তা দিব যে নেশা কবলে পড়তে গেলে তার আগে যদি আশেপাশে কোনো প্রভাব, মানে কেউ নেশার জিনিস বিক্রয় করছে, ঠিক আছে, তো অতি শীঘ্রই সেটা থানায় জানানো খুব দরকার। কারণ কিছু কারণে দেখা যায় যে বাড়ির লোক কোনো সময়ের জন্য কোনো সেন্টারে পাঠাতে চায় না। তো বেশিরভাগ কারণেই তারা ভয় পায় কোনো একটা কারণের জন্য। সেই জায়গাটার থেকে আমরা থানাতে জানালে সেখান থেকে আমরা কোনো কিছু একটা নাও বুদ্ধি করে দিতে পারবে, ঠিক আছে। তো আমার সমাজের কাছে এটাই মেসেজ থাকবে যে সবাই মিলে আমরা একসাথে হয়ে নেশামুক্ত সমাজ গড়ে তুলি। আপনার নাম? আমার নাম কুশল মহন্ত।